আমার আল্লাহ এই কথার ঘোষণা দেয়, এ বান্দা এরপরেও জমিনে কেন ভূমিকম্প হয়? ও বান্দা, এটা আমি আল্লাহ দায়ী না, এটার জন্য আমি আল্লাহ দায়ী না রে বান্দা, বরং এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তোমার কৃতকর্ম দায়ী। ওরে বান্দা, এই দুনিয়াতে যত আপদ বিপদ, যত বালা মুসিবত আসে, এই আপদ বিপদ বালা মুসিবত এটা হলো তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের কাজের ফল। একটু আওয়াজ দেয়া জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাই। ও আল্লাহর বান্দা, সেই রকম ভাবে ভূমিকম্প হইতে আরম্ভ করেছে, এই যে কয়বার ভূমিকম্প হলো, ওরে বন্ধু, এই কয়বারের ভিতরে সর্বপ্রথম যে ভূমিকম্পের ধাক্কা দেয় আমার প্রাণের ভাইয়েরা, ওই সময় সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমি যখন 10:38 সময়, ওরে বন্ধু, ওই সময় আমি মিসওয়াক করতেছি আমার ঘরের ভিতরে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জমিন এমন ভাবে নড়াচড়া করতে আরম্ভ করে দিয়েছে রে ভাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, ছোট্ট কালে, শৈশব কালে যেমন বড়ই গাছের ভিতরে বড়ই ধরতো, ওই বড়ই গাছের বড়ই পাড়ার জন্য যেমন গাছের ভিতরে ধরিয়া যেমন ছাকা দেওয়া হইতো, ওরে বন্ধু, ওই বড়ই গাছটা যেমন নড়াচড়া করতে আরম্ভ করে দিত। আল্লাহর কসম, ওই যে ভূমিকম্প হয়েছিল রে ভাই, এই ভূমিকম্পটা আমার কাছে এমনই মনে হয়েছে, তার মানে এমন ভাবে জমিন ঝাঁকতে আরম্ভ করেছে রে ভাই, এমন ভাবে জমিন নাড়াচাড়া করতে আরম্ভ করেছে। আমার বন্ধুরা, এই নাড়াচাড়া যদি আর কিছু সময় বেড়ে যাইতো, আল্লাহর কসম, গোটা ঢাকার শহরটা তামা তামা হয়ে যাইতো, একেবারে ধ্বংস হয়ে যাইতো রে ভাই, লক্ষ লক্ষ মানুষ লাশ হয়ে যাইতো। একটু আওয়াজ দিয়া জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝায়, এ দুনিয়ার মানুষ, তোর কত বড় ক্ষমতা, তোর কত অহংকার হয়েছে রে বান্দা, এই সামান্য সময়ের ঝাঁকুনির কারণে তুমি কেমন দুর্বল হয়ে গেলা। ওরে বন্ধু, আমার আল্লাহ যদি ধরে ফেলে রে ভাই, আমার আল্লাহ যদি আযাব দিয়ে ফেলে, আল্লাহর কসম, এই দুনিয়ার কোন লিডার বাঁচতে পারবে না, যত ক্ষমতাধর হোক না কেন, যত বাহাদুর হোক না কেন, আমার আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। একটু জবান খুলিয়া আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এই জমিনে যতদিন বাঁচব রে ভাই, আজকের পর থেকে নিয়া আর কোনো অহংকার নয়, আর কোনো ক্ষমতার দাপট নয়, আমরা সবাই এক আল্লাহর দিকে রুজু হইয়া এক আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে ঝুঁকতে চাই। কে কে রাজি আছো রে ভাই? দুইটা হাত একটু তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ, তুমি একটু তোমার কুদরতের নজর দিয়ে তাকায় দেখো রে আল্লাহ, এই জমিনের ভিতরে আমাদের গুনাহের কারণে ভূমিকম্প হয়, আমাদের গুনাহের কারণে আল্লাহ এই জমিনে বারবার আযাব চলে আসতে চায়। ওগো আল্লাহ, আজকে আমরা তওবা করতেছি গো মালিক, এই দুনিয়াতে আর কোনো বাহাদুরি নয়, আর কোনো অহংকার নয়। আল্লাহ, এই দুনিয়াতে যতদিন বাঁচব ততদিন তোমার গোলামি করে বাঁচতে চাই। ওগো আল্লাহ, তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করে দাও। জবান খুলে আওয়াজ দেয়া জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামায়া দেন। আমার দাদির ভাইরা, আমার বন্ধুরা, এই যে এত মারাত্মক ভূমিকম্প রে ভাই,
এই সামান্য ভূমিকম্পের কারণে আল্লাহর বান্দা জমিনে মানুষ একেবারে দিশেহারা। ও বন্ধু, এই দুনিয়াতে আপনি আপন আপন কাদেরকে বলেন? আমার বন্ধুরা, এই যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের ভিতরে একটা দৃশ্য কিন্তু বড় ভাইরাল হয়েছে। একজন বাবা ছোট্ট একজন সন্তান নিয়ে শপিং মলের ভিতরে, ভাই, যখন ওই শপিং মলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ওই বাবা ছোট্ট সন্তানকে রাখিয়া শপিং মলের বাহিরে চলে গেছে। দেখছেন না? এই দৃশ্য কি দেখছেননি? ওরে বন্ধু, এই দৃশ্যটা কিন্তু একটা ভাইরাল দৃশ্য। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দৃশ্যের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, মানুষের যখন বিপদ চলে আসে তখন সে দুনিয়ার আপন পর কাউকে চেনে না। ওরে বন্ধু, ওই বাবাটা প্রমাণ করেছে, ওই বাবাটা প্রমাণ করেছে। আমার প্রাণের ভাইরা, ওই ছোট্ট শিশু বাচ্চাকে শপিং মলের ভিতরে রাখিয়া ওই বাবা তাড়াতাড়ি দৌড় দিয়া শপিং মল থেকে বাহির হয়ে গেছে। আমার বন্ধুরা, এই ঘটনা প্রমাণ করে রে ভাই, মানুষ সামান্য বিপদে পড়লে আপন সন্তানের কথা ভুলে যায়। তাহলে আমার আল্লাহ এই দুনিয়ার ঈমানদারদেরকে কিয়ামতের কথা শোনাইছে। ওরে বন্ধু, ওই কিয়ামতের যেই ভয়াবহ পরিস্থিতিটা দাঁড়াবে, ওই কিয়ামতের ময়দানে সকল মানুষ যেদিন আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, আমার প্রাণের ভাইয়েরা, ওই দিন মানুষগুলি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে রে ভাই। কোনো মানুষকে চিনবে না, কেউ কারো পরিচয় দিতে পারবে না, কেউ কারো পরিচয় দিবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়াবাসীর সামনে ঘোষণা দেয়, ওই যে কিয়ামত যেদিন কায়েম হবে, ওই দিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ওরে বন্ধু, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কোনো আত্মীয় নিজের আত্মীয়র সঙ্গে কোনো পরিচয় দিবে না। আমার প্রাণের ভাইরা, এটা তো কিয়ামতের ময়দানের পরিস্থিতির কথা আমার আল্লাহ বলে দিয়েছে। কিন্তু ভাই, এই দুনিয়াতেও কেমন পরিস্থিতি শুরু হয়ে যায়, এমনও পরিস্থিতি তৈরি হয়ে যায়, ওই বিপদে পড়িয়া আপন মানুষরে ভুলে যায়। আমার বন্ধুরা, এই বাংলাদেশের জমিনের ভিতরে এইরকম ভাবে এত বন্যা হয়েছে রে ভাই, আল্লাহর বান্দা 2000 সালের পরে একটা বন্যা এই বাংলাদেশে হয়েছে। ওরে বন্ধু, এই বন্যা পরবর্তী সময়ে এক বাবা একজন আলেমের কাছে যাইয়া এই স্বীকারোক্তি দেয়। ওই বাবা ওই আলেমের কাছে যাইয়া বলে, হুজুর, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছে, বাবা সন্তান, মা বাবা কেউ কারো পরিচয় দিবে না। আমার আল্লাহ কিয়ামতের কথা এটা বর্ণনা করেছে। কিন্তু ওই বাবা বলে, হুজুর, কিয়ামত লাগবে না, কিয়ামত লাগবে না। এই দুনিয়ার ভিতরেও এমন পরিস্থিতি তৈরি হয়ে যায়, মানুষ যখন বিপদে পড়ে যায় তখন আপন মানুষের কথা পর্যন্ত সে ভুলে যায়। আমার বন্ধুরা, এই কথা বলিয়া আল্লাহর বান্দা নিজের জীবনের বাস্তব একটা ঘটনা শোনায় দিয়েছে। আল্লাহর
বান্দা বলে হুজুর আমার একটা ছেলে আর একটা মেয়ে, আমার ছেলেটার বয়স 4 বছর আর আমার মেয়েটার বয়স 9 বছর। আমার বন্ধুরা ওই আল্লাহর বান্দা বলতেছে আমার ছেলেটা ছোট, সেও সাঁতার জানে না, আমার মেয়েটাও 9 বছর বয়স, সেও সাঁতার জানে না। হঠাৎ বন্যার পানি যখন গলা পর্যন্ত চলে যায়, আমি মাটির উপরে দাঁড়ানো, বন্যার পানির স্রোত সহ্য করতে পারতেছি না। একদিকে আমার ছেলে আর মেয়ে, একজনকে কোলের ভিতরে নিয়ে আগলায় রাখছি, আর আমার মেয়েটা এই আমার পিছন দিক দিয়া আমার জড়ায় ধরে আছে। হুজুর গো, আস্তে আস্তে যখন পানির স্তরটা বাড়তে থাকলো, আস্তে আস্তে পানির এইরকম স্রোত যখন বেড়ে গেল, হঠাৎ করে আমার পায়ের তলার থেকে মাটি সরে গেল। মাটি যখন সরে গেল, তখন আমি আর নিজেকে বাঁচাইতে পারি না, আমি আমার 2 সন্তানকে নিয়ে ডুবে যাওয়ার মতো অবস্থা। এমন সময় আমি হাত দিয়া সাঁতার কাটার জন্য, নিজে বাঁচার জন্য, আমার ওই 4 বছরের সন্তান, আল্লাহু আকবার, যেই সন্তানকে এত মায়া করতাম, এত মোহাব্বত করতাম, আমার ওই সন্তানটাকে আমি হাত থেকে ছেড়ে দিলাম। আমি আমার নিজের চোখ দিয়া দেখতে পাই না, আমার ওই 4 বছরের সন্তানটা বন্যার পানির ভিতরে ভাসতে ভাসতে চলে গেল। আমার ওই সন্তান আর ফিরে আসি না। ওই সন্তান কেমন করে ফিরে আসবে? ওই সন্তান তো সাঁতার জানে না। এক সময় আমার চোখের অদৃশ্য হয়ে গেল, আমি আমার মানিকটাকে ওই পানির ভিতরে হারায় ফেললাম। এরপরে আবার দ্বিতীয় পর্যায়ে চলে আসলাম। আমি যতই হাত দিয়া সাঁতরাইয়া আমি কুলে যাওয়ার চেষ্টা করি, আমি দেখতে পাইলাম আমার মেয়েটা আমার পিছনে শক্ত করে ধরে আছে। আমার মেয়েটা এমন ভাবে আমার জড়ায়া ধরে আছে গো হুজুর, আমি আমার মেয়ের কারণে সামনে অগ্রসর হইতে পারি না। আমি আমার মেয়ের হাতটা আমার গলা থেকে ছুটানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমার মেয়ে হাত ছাড়ে না। আমার মেয়েও বুঝে ফেলেছে এই জায়গায় হাতটা ছাড়লেই মরণ। আল্লাহ, ওই আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া বলে হুজুর, আমি তখন আমার মেয়ের হাতটা ছাড়ানোর জন্য আমার মেয়ের হাতটার ভিতরে আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়া এত জোরে কামড় বসায়া দিয়েছি গো হুজুর, এত জোরে কামড় বসায়া দিয়েছি, এই কামড়ের আঘাত বরদাস্ত করতে না পারিয়া আমার মেয়েটা আমার গলাটা আস্তে করে ছেড়ে দেয়, আর আমারে ডাক দিয়া বলে বাবা গো। দুনিয়ার বাবারা বুঝি এমনই হয়। আল্লাহর বান্দা বলে হুজুর, আমি যখন আমার মেয়ের হাতের ভিতরে কামড় দিয়া ধরেছি, আমার মেয়েটা যখন আমার গলা ছেড়ে দেয়, তখন আমার মেয়ের আহাজারিটা আমার কান পর্যন্ত এসেছে, কিন্তু আমি নিরুপায়। আমি নিজে বাঁচার জন্য আমি তখন চেষ্টা করতেছিলাম। আমার প্রাণের ভাইয়েরা, ওই আল্লাহর বান্দা তার জীবনে এমন নির্মম ঘটনা যখন আলেমের কাছে শোনায়া দেয়, ওই বাবাও চোখের পানি ফালায়া কান্দে। ওই আলেম তিনিও চোখের পানি ফালায়া কান্দে। সেদিন তাদের কাছে বুঝে আসছে, আরে ওই যে কিয়ামতের যে দৃশ্যটা, এই দৃশ্যটা মানুষের সামনে যখন আসবে, তখন মানুষ কিভাবে আপন মা বাবাকে ভুলে যাবে, তখন কিভাবে ওই মা বাবা আপন সন্তানকে ভুলে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বিষয়টা আমি আপনাদের সামনে এই জন্য উল্লেখ করলাম। আল্লাহর বান্দা, এই দুনিয়ার জীবনে আমি আপন মানুষের জন্য কত কিছু করলাম। আল্লাহর বান্দা,
কিন্তু এক সময় এই আপন মানুষ কিন্তু পর হয়ে যাবে। ওরে বন্ধু, কিন্তু যেটা আপনার আসল আপন সেটা হলো আপনার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ পবিত্র কোরআন হাকিমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করলাম কেন রে বান্দা জানো? আমি আল্লাহ এটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য রে বান্দা। এই দুনিয়া থেকে কোন কোন বান্দা নেক আমল করে আসে, আল্লাহর বান্দা এই দুনিয়াতে যেই সমস্ত বান্দাগুলো নেক আমল নিয়ে যাবে, ওরে বন্ধু, ওই বান্দার জন্য আমার আল্লাহ যখন কবরে যাবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ কবরটা প্রশস্ত করে দিবে। আর শুধু তাই নয়, ওই কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করাইয়া দিবে। আমার বন্ধুরা, ওই কবর এটা হবে জান্নাতের বাগিচা। আমার বন্ধুরা, ওই কবরের ভিতরে জান্নাতে বিছানা বিছায়া দেওয়া হবে। ওই কবরের ভিতরে বান্দা সুখ শান্তিতে জীবন কাটাবে। ওরে বন্ধু, আর যদি বান্দার আমলটা খারাপ হয়, বান্দার আমলটা যদি নষ্ট হয়ে যায়, ওই বান্দা যদি শুধু গুনাহ আর গুনাহ নিয়ে হাজির হয়, তাহলে ওই কবরে যখন চলে যাবে রে ভাই, ওই কবরটা দুই দিক থেকে এমন ভাবে চাপচিয়া ধরবে রে ভাই। ও আল্লাহর বান্দা, এই যে বুকের যে হাড্ডিগুলো, একদিকের হাড্ডিগুলো আর একদিকে ঢুকে যাবে, আর ওই বান্দা এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে রে ভাই, ওই বান্দার চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, আল্লাহর কসম, ওই বান্দা জীবনে আর ঘর সংসার করতে পারতো না, আর জীবনে সামাজিক জীবনে চলতে পারতো না। পাগল পারা হইয়া ওই বান্দা পাগলের মতো দৌড়াইতে থাকতো রে ভাই। আল্লাহর বান্দা, এই জন্য আমার আল্লাহ এই আওয়াজটাকে গোপন করে রাখছে। ওরে বন্ধু, শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোনো বেনামাজি কবরের ভিতরে যাবে, আমার আল্লাহ ওই কবরের ভিতরে এমন সাপ ঢুকায় দিবে রে ভাই, এত বিশাল সাপ, একদিনের সমান, একদিনের পথের সমান লম্বা হবে। আমার বন্ধুরা, ওই সাপের নখগুলো হবে তামার। একবার যদি আঁচড় দিয়ে ধরে রে ভাই, আল্লাহর বান্দার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওই সাপ যদি দুনিয়ার ভিতরে একবার নিঃশ্বাস ফালাইয়া দিত, ওরে বন্ধু, তাহলে গোটা দুনিয়ার সমস্ত গাছপালাগুলি জ্বলে পড়ে ছারখার হয়ে যাইত, জমিটা একেবারে তামা তামা হয়ে যাইত, আর কিয়ামত পর্যন্ত জীবনে আর কোনোদিন গাছপালা জন্ম নিত না। কিয়ামত পর্যন্ত জীবনে আর কোনোদিন এইরকম ঘাস লতা পাতা জন্ম নিত না। আমার বন্ধুরা, এবার চিন্তা করে দেখো রে ভাই, এই সাপের নিঃশ্বাসটা যদি এত ভয়ঙ্কর হয় আল্লাহর বান্দা, তাহলে ওই সাপের বিষটা কত ভয়ঙ্কর হবে। ওরে বন্ধু, ওই সাপ যখন একবার দংশন করবে, একবার দংশন করবে, ওই বিষের ক্রিয়া এত মারাত্মক হবে রে ভাই, ওই আল্লাহর বান্দা 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। ওই আল্লাহর বান্দা 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে বলতে চাই, ও আল্লাহর বান্দা, এই জমিনে আর কত কাল গুনাহ করবা,
আর কতকাল আল্লাহর নাফরমানি করবা, আর কতকাল এই জমিনে আল্লাহর অবাধ্যতার ভিতরে থাকবা। ওরে বন্ধু, আল্লাহর বান্দা এখনো যদি হুঁশ না হয় তাহলে আর কবে হুঁশ হবে? এই ময়দানে আল্লাহর যত বান্দা এখানে বসা আছে আমার প্রাণের ভাইরা, এই ময়দানে আমরা শেষ মুনাজাত পর্যন্ত থাকবো রে ভাই। আর এই ময়দান থেকে যাওয়ার আগে মালিকের দরবারে তওবা করে যাব। আল্লাহ, জীবন ভর শুধু গুনাহ আর গুনাহ করেছি গো আল্লাহ, বুঝতে পারি নাই। আয় আল্লাহ, বুঝতে পারি নাই, ভুল করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি। আল্লাহ, দয়া করে তুমি আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, তওবা করতেছি রে মালিক, আজকের পর থেকে নিয়ে জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর বান্দারা দুইটা হাত আসমানের দিকে একটু উঠায় দাও, আল্লাহর সাক্ষী রেখে বলো আল্লাহ জীবনে আর গুনাহ করব না গো আল্লাহ। আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকবো আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন মাদক ইয়াবা সেবন করব না, আর কোনোদিন মা বাবার অবাধ্যতা করব না, আর কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম করব না, অত্যাচার করব না, আর কোনোদিন হারাম খাবো না, সুদ ঘুষ খাবো না আল্লাহ, আর জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। ওগো আল্লাহ, তুমি তাকায়া দেখো তোমার বান্দারা তওবা করতেছে। আল্লাহ আল্লাহ, এই তওবা তৌহিদি জনতার উপস্থিতি আল্লাহ পাক কবুল করুন, এবং যাদের পক্ষ থেকে আজকের ইন্তজাম করা হয়েছে আল্লাহ তাআলা যেন এই ইন্তজামকারীদের জন্য